নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়া দপ্তরের খবর। সুপ্রিয় বন্ধুরা, ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী। 50 থেকে 80 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে লাল সতর্কবার্তা। কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোন কোন শহরে কোন কোন জেলাতে হবে, আগামী 5 ঘন্টার মধ্যেই ধেয়ে আসবে কালবৈশাখী। তো সুপ্রিয় বন্ধুরা, ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই ফলো রাখবেন এবং ভিডিওটাকে সবার কাছে শেয়ার করবেন। তো শুরু করছি আজকের প্রতিবেদন। প্রথমেই দেখব কোন কোন অঞ্চলে এখন ব্যাপক ঝড় বৃষ্টি চলছে, আপনাদের জেলায় কখন ধেয়ে আসবে ঝড় বৃষ্টি, এই প্রতিবেদনে আপনাদের কাছে তুলে ধরবো। তো সুপ্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা, যেটা দিল্লি থেকে আস্তে আস্তে কিন্তু অগ্রসর হয়ে এখন গোরখপুরের কাছে অবস্থান করছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা নিচের দিকে নামছে বন্ধুরা। নিচের দিকে নামছে, সেটা হচ্ছে ধানবাদ, দেওঘর হয়ে সেটা বোলপুর, শান্তিনিকেতন এবং কলকাতা এবং এই সমস্ত অঞ্চলেতে ব্যাপক ঝড় বৃষ্টি হবে। যশোর, মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, কামালপুর, সিলেট এবং ময়মনসিংহ, বগুড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে কিন্তু এই যে মেঘ, সেটা কিন্তু নিচের দিকে নামবে এবং আস্তে আস্তে কিন্তু সেটা উপর দিকে উঠে যাবে। তো আগামী 2 থেকে 3 ঘন্টা বা 5 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের জন্য খুব মারাত্মক হতে চলছে। দফায় দফায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি চলবে। কাল শিলিগুড়িতে ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছিল কালবৈশাখী ঝড় বৃষ্টি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শিলিগুড়ি শহরে। এবার উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, গুয়াহাটি, নয়াগাঁও এবং গ্যাংটক, সিকিম, এই সমস্ত অঞ্চলেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু উপর দিকে এগোচ্ছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝা আরও শক্তিশালী হচ্ছে ঠিক এই দিকটা, নিচের দিকে ভাগলপুরের দিকে। তাহলে আস্তে আস্তে কিন্তু এটা রামপুরহাট মানে বীরভূমে প্রবল বৃষ্টির সাথে সাথে 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলা যেমন আপনাদের ধরে রাখুন, এই জায়গাটা আপনার পুরুলিয়া, আসানসোল, তারপরে এদিকে বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, এদিকে বর্ধমান, এদিকে সিরেঙ্গা, চন্দ্রকোনা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে অঞ্চলগুলো রয়েছে, কল্যাণী থেকে শুরু করে কলকাতা, বসিরহাট, তমলুক, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরেও প্রবল বৃষ্টি থাকবে। ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যে কালবৈশাখী মেঘ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গ থেকে যারা দেখছেন বা উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন, অবশ্যই কিন্তু সবার মাধ্যমে এই ভিডিওটাকে শেয়ার করবেন, সবার কাছে কিন্তু এই নিউজটা পৌঁছে দিবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পেলাম এই যে পশ্চিমী ঝঞ্ঝা, সেটা আস্তে আস্তে কিন্তু অগ্রসর হচ্ছে। আস্তে আস্তে এটা নিচের দিকে নামবে, কিছু অংশ উত্তরের দিকে গেলেও যেতে পারে, হালকা বৃষ্টি হতে পারে উত্তরে, কিন্তু এটা পুরোপুরি দক্ষিণবঙ্গের দিকে নেমে আসবে বন্ধুরা। বোঝাতে পারলাম? দেখুন আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে নেমে যাচ্ছে। এই যে বজ্র বিদ্যুৎ সহ আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে আমরা বুঝতে পারছি এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটা, এই যে জামতারা বলে অঞ্চল আছে, তার মানে আমরা কিছুক্ষণে সিউড়িতে, মানে 3 ঘন্টার মধ্যে, 2 থেকে 3 ঘন্টার মধ্যে, তারও আগে সিউড়িতে ঢুকে যাবে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি। আর এটার গতি কিন্তু প্রচুর থাকবে, 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রচন্ড ময়েশ্চার নিয়ে আসে এগোচ্ছে এটা। কালকে দিল্লি থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো কোন কোন জেলাতে এখন কি কি অ্যালার্ট রয়েছে আমরা দেখে নেব, কি কি সতর্কবার্তা রয়েছে। দেখুন এই যে অঞ্চলটাতে রয়েছে, এখানে কিন্তু লাল সতর্কবার্তা দেখতে পাচ্ছেন। মুজাফফরপুর, তারপরে দরভঙ্গা, তারপর সোনমা, মুঙ্গের, বিহার, তারপরে এদিকে এই যে অঞ্চলটা রয়েছে, এখানে লাল সতর্কবার্তা, এখানে কমলা সতর্কবার্তা, আর এদিকে হচ্ছে আপনার হলুদ সতর্কবার্তা। মানে উপর দিকে যাচ্ছে। এখন দেখার বিষয়, এটা কিন্তু অত দূর যাবে কিনা জানি না উত্তর দিনাজপুরের দিকে, কিন্তু মনে হচ্ছে যে কিছু পার্সেন্টেজ যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানটায়। পূর্ণিয়া, রায়গঞ্জ, ভাগলপুর, মালদা, দেওঘর, রাজশাহী, বোলপুর, ধানবাদ, রাঁচি, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, মানে এই যে অঞ্চলটা রয়েছে, দেখুন পুরোপুরিভাবে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু এটা একটা একটা বর্ডারের মতন এসে হয়ে গেছে। উপরের দিকে খুব একটা ভারী ঝড়, তারপরে একটু মিডিয়াম, তারপরে আর একটু মিডিয়াম ঝড়, এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে। এই স্বাভাবিকভাবে কিন্তু ঝড়টা ঠিক এইভাবে কিন্তু এগোবে। উপরের দিকে খুব ঝড়টা বেশি থাকবে, আর নিচের দিকে মিডিয়াম, যা মালদা থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত ভারী হবে। একদম উপকূলবর্তী এলাকাতে একটু হলুদ আর রয়েছে, মানে একটু হালকা রয়েছে। উপরে হচ্ছে ধরে রাখুন 80 থেকে 100, 50 থেকে 60, এদিকে 30 থেকে 40, এরকম একটা গতিবেগ নিয়ে আছড়ে পড়বে কালবৈশাখী। তাহলে আমরা ধরে রাখি এদিকে মোটামুটি হচ্ছে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, রামপুরহাট, বহরমপুরে আমরা কমলা সতর্কবার্তা পাচ্ছি। উত্তর দিনাজপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, দুমকা, আলিপুরদুয়ার, কোচবিহারে আমরা লাল সতর্কবার্তা পাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি বইতে পারে। আর যদি নিচের দিকে নেমে আসে তো উত্তরের দিকে একদমই কিন্তু ঝড় বৃষ্টি হবে না। আর যদি মোটামুটি এই রেঞ্জে থাকে
তাহলে কিন্তু উত্তরবঙ্গের দিকেও ঝড় বৃষ্টিটা এগোবে। তাহলে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমরা ঝড় বৃষ্টি পাচ্ছি। সাবধান থাকবেন, নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য একটু ভালো শেল্টারে যেখানে আপনারা সুরক্ষিত থাকবে সেই স্থানে থাকার চেষ্টা করবেন। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পেলাম যে এই অঞ্চলে লাল, কমলা এবং হলুদ সতর্কবার্তা রয়েছে। এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে আসি। দেখুন সকাল থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন এই যে অঞ্চলগুলোতে থাকে এই পুরোপুরিভাবে এই যে মালদা, রায়গঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু মালদা আর রায়গঞ্জে লাল সতর্কবার্তা থাকবে। রায়গঞ্জ পর্যন্ত বৃষ্টি, কিন্তু কিষানগঞ্জের উপর থেকে বৃষ্টি হবে না। শেরশাহ আর মুঙ্গের, ভাগলপুর থেকে শুরু করে গোডা থেকে শুরু করে বহরমপুর, রামপুরহাট থেকে শুরু করে পাবনা, মুংরা থেকে জিকাগঞ্জ, ঢাকা, মাদারীপুর, তারপরে হচ্ছে এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি, ময়মনসিংহতেও ভারী বৃষ্টি, কলকাতাতেও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বোলপুরে ভারী বৃষ্টি থাকবে, কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝা এত দূরই কিন্তু সীমাবদ্ধ। এটা নিচের দিকে নির্মল দিকে মানে মুজাফফরপুর হয়ে নিচের দিকে নেমে আসবে, উত্তরবঙ্গের দিকে যাবে না যতটুকু সম্ভাবনা রয়েছে। আর যদি আসে তো আমি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবো। আজ বিকেল থেকেও ঝড় বৃষ্টি হবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, তারপর হচ্ছে মেমরি, বর্ধমান, মন্তেশ্বর, কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। গোরখপুরে ভারী বৃষ্টি, প্রয়াগরাজে ভারী বৃষ্টি, আমাদের কলকাতাতে ভারী বৃষ্টি, নিউটাউনে ভারী বৃষ্টি, ব্যারাকপুরে ভারী বৃষ্টি, 2 চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টি রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। আরামবাগ থেকে শুরু করে এই যে অঞ্চলগুলো দেখতে, মধুবনী, কুতুলপুর, নবগ্রাম, পান্ডুয়া এই সমস্ত অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। বর্ধমান কালকেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে, বর্ধমানও ভারী বৃষ্টি রয়েছে। কালকে শনিবারে আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুই বঙ্গে ভারী বৃষ্টি থাকবে। আর 31 তারিখেও কিন্তু মোটামুটি বৃষ্টি থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ কমলেও সেটা কিন্তু আবার পরবর্তী সময়ে বাড়বে। যে একটা নিম্নচাপ থাকবে, এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বর্ষা এগোবে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকে বর্ষা যেটা প্রকোপ কাটবে সেটা হচ্ছে 11 থেকে 15 তারিখ পর্যন্ত একবারে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে। দেখতে পাচ্ছেন মঙ্গল, বৃহস্পতিবার এই সময় কয়েকটু বৃষ্টিপাত কমবে। তারপরে কিন্তু বৃষ্টিপাত যে হবে না সেটা না, একটু বৃষ্টিপাত কমবে, গরমটা বাড়বে। সমস্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে গরম বাড়বে। একদম 4-5 দিন কিন্তু বৃষ্টিপাত একদমই কমে আসবে। এটা আজকের আপডেট অনুযায়ী। তারপরের সময় আবার 7 তারিখ থেকে বৃষ্টিপাত কন্টিনিউ করবে। যে 7 তারিখ থেকে যে শুরু হবে, তো একদম কন্টিনিউ ভাবে বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টিতে ভাসবে উত্তর এবং দক্ষিণবঙ্গ। আশা করি আমি বোঝাতে পারলাম। বুঝতে না পারলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আপনাদের জেলার নাম বলবেন, আপনাদের শহরের নাম বলবেন। অবশ্যই আমি আপনাদের কমেন্ট বক্সে তৎক্ষণাৎ আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। তো ইতিমধ্যে কিন্তু কালবৈশাখী যে বৃষ্টি ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আমাদের আইএমডি এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। তো দুর্যোগপূর্ণ আবহাওয়া আসছে, যেহেতু উত্তরবঙ্গের দিকেও খুব গরম রয়েছে, ময়েশ্চার রয়েছে নিচের দিকে যদি টানে, তো উত্তরবঙ্গের দিকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। তো ধন্যবাদ। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন।